আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি জামা সেলাই করছি। এই জামাটি 5 থেকে 6 বছর বাচ্চাদের মাপের। এর সাথে একটি টিউলিপ সালোয়ারও আছে, ছোট্ট একটি ওড়নাও হবে সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে জামাটি সেলাই করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। জামার চারপাশে আমি চিকন করে সালোয়ারের কাপড় দিয়ে পাইপিং করে নিচ্ছি। এতে করে জামাটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে। যেহেতু সাদা জামা, এর মধ্যে পাইপিং দিলে বেশ ভালো লাগবে দেখতে। ইউটিউবে আমি একদমই নতুন। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর এই পর্যায়ে এসে যদি কারোর আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আমার ভিডিওটিতে। আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমি আমার পেজটিতে বাচ্চাদের বিভিন্ন রকম হাতের কাজের ফ্রক, সালোয়ার কামিজ, বাচ্চাদের সব রকমের হাতের কাজের পণ্য পেয়ে যাবেন আমার পেজটিতে। আমার পেজের নাম হচ্ছে মরিয়ম ফ্যাশন। আমি আমার পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। এই হাতের কাজগুলো আমার খুবই শখের কাজ। আমার ভালো লাগার জায়গা থেকে আমি এই কাজগুলো করি। যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তাদেরকে সামলিয়ে সংসার সব কিছুই একা হাতেই করতে হয়। সেজন্য হয়তো আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে সপ্তাহে একটি হলেও ভিডিও আপলোড করার। আর ইউটিউব সম্পর্কে যেহেতু আমি এখনও নতুন, কোনো কিছু সেভাবে বুঝতে পারছি না বা জানতে পারছি না, আস্তে আস্তে হয়তো সব কিছুই শিখে যাব। তখন হয়তো আরও সব কিছুতেই খুব বেশি পারফেক্ট হয়ে যাব। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কামিজটি অলরেডি রেডি হয়ে গেছে। আমি কামিজের গলায় খুব সুন্দর করে 2টা টার্সেল দিয়েছি, ফুল করে নিয়েছি টার্সেল 2টার মধ্যে। গলার ডিজাইনটা খুবই ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর হাতায় হচ্ছে আমি কুচি হাতা দিয়েছি। আর এখন হচ্ছে আমি টিউলিপ প্যান্ট বা সালোয়ার ওইটা সেলাই করে নেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই বাসায় টিউলিপ সালোয়ার তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি কেউ কাটিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে টিউলিপ সালোয়ার কাটতে হয়। আমি খুব যত্ন সহকারে বাচ্চাদের এই জামা কাপড়গুলো সেলাই করি। আমার কাছে খুবই ভালো লাগে সত্যি বলতে। এই কাজগুলো যেহেতু আমার পছন্দের, সেক্ষেত্রে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি ভালো করার। মাশাআল্লাহ সবগুলা ডিজাইন বা সবগুলাই খুব সুন্দর হয়, সবাই খুব বেশি পছন্দ করে। এই পর্যায়ে আমি সালোয়ারের কোমরের অংশে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। টিউলিপ সালোয়ারগুলোর মধ্যে বিশেষ করে খুব সুন্দর করে কুচি দিতে হয়, আর কুচি দিলে সালোয়ারগুলো ফুলে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। ছোট বাবু মেয়েদেরকে যে কোনো জিনিস পরাইলেই বেশ ভালো লাগে। আর যদি এরকম ডিজাইন করে 3 পিস বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কেউ যদি আমার কাছ থেকে বাচ্চাদের সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেসগুলো অর্ডার করতে চান, প্লিজ অবশ্যই আপনারা আমার পেজটি ঘুরে আসবেন এবং সেইখানে গিয়ে মেসেঞ্জারে অর্ডার করবেন। এই পর্যায়ে আমার সালোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে। বাকিটুকু আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা যখন কমপ্লিট হয়ে যায় তখনকার ভিডিও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ওড়নাটার 2 পাশে আমি খুব সুন্দর করে টার্সেল করে নিয়েছি ফুলের সঙ্গে ম্যাচিং করে। আর এটা হচ্ছে কামিজটাও মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। টার্সেলগুলো দেওয়াতে আরও বেশি ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সাদা কোনো কিছু সেলাই করতে গেলে আমার একটু ভয় ভয় করে, কারণ সাদা জিনিসের মধ্যে একটু দাগ লেগে গেলে সেগুলো উঠানো খুব বেশি কঠিন।
আমি খুব সাবধানতার সাথে সাদা জামাটা সেলাই করি। আর এই তো এটা হচ্ছে প্যান্টের মধ্যে আমি পরে হচ্ছে লেস লাগিয়ে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে প্যান্টটি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।